মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে তো কেউ নয় তোমার, কেউ নয় রে আপন আপন ভইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে তো কেউ নয় তোমার, কেউ নয় রে আপন রে। কে বা তোমার অনন্তকাল, কে বা তোমার অনন্তকাল করবা নাইলা সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি। বলওয়াল উলা বিকমালিহি কাশফাত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ, যখন আপনাদের সামনে কুরআনুল কারীমের আয়াত থেকে তেলাওয়াতগুলো করা হবে, তাফসীর আলোচনা যখন করা হবে, আপনারা সকলেই জবান খুলে দিয়ে আল্লাহ তাআলার সেই ঐশী গ্রন্থ কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতে পারবেন না ইনশাআল্লাহ? সকলে বলেন পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, শোনো, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যখন তোমাদের সামনে কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত হবে, আলোচনাগুলো হবে, ওই সময় তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। জোর দিয়ে বলেন কয়টা কাজ? যারা শোনার জন্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষদেরকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা
চুপচাপ ভাবে শুনবে, মনোযোগ সহকারে, কোনো প্রকার কথা বলা যাবে না। যদি তোমরা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতগুলোর তেলাওয়াত শুনতে পারো, আলোচনা শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের মাথার উপরে ছায়া দেওয়ার জন্য শামিয়ানা থাকুক কিংবা না থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা কুরআনুল কারীমের ময়দানের ভিতরে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার রহমতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে জরজর করে নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের ময়দানে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? খারাপ লাগবে কাদের জানেন? বলেন তো কাদের খারাপ লাগবে? যারা রাস্তাঘাটে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় আছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন, শোনো, وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষগুলা কোরআনের ময়দানে আসবে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ওই মানুষগুলা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য আসতে থাকে, ওই মানুষদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলে, শোনো বান্দারা, ওই কোরআনের ময়দানে তোমরা যেও না, ওই কোরআন তোমাদের শোনা লাগবে না। কিন্তু ঈমানদার যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান যারা এনেছে, ওই মানুষগুলো তাদের কথা শুনবে না। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, ওই মানুষগুলো তাদেরকে সালাম দিয়ে বলবে তোমাদের আমলগুলো, আকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমাদের আমলনামাগুলো তোমাদের জন্য, আর আমরা ঈমানদার, আমাদের আমলনামাগুলো আমাদের জন্য, আমাদের পক্ষ থেকে তোমাদের পরে সালাম। তোমাদের মতো এই সমস্ত মূর্খ জাহেল মানুষদের কথা শুনে আল্লাহর কোরআন শোনা থেকে আমরা নিজেদেরকে আটকাতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদার যারা, ওই মানুষগুলো মূলত আল্লাহর কোরআন শোনার জন্য অবশ্যই আসবে। দুনিয়ার মায়া মহব্বত কোনো কিছুই তাদেরকে আটকায় রাখতে পারবে না। ভাইরা বন্ধুরা আমার, এবার আসেন আমরা আলোচনার দিকে চলে যাই। আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেই বিষয়গুলো আমরা শুনে আমল করব। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে মিলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, গভীর মনোযোগ দেবেন। কুরআনুল কারীম সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত কানা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারা শোনো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার, যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান আনয়ন করেছে, ওই মানুষগুলোর হৃদয়ের ভিতরে তাদের সম্পদের মহব্বত, তাদের সন্তানের মহব্বত, তাদের স্ত্রীর মহব্বত, কিংবা তাদের যে সম্পদ রয়েছে এই সম্পদের মহব্বতগুলোর থেকে তাদের হৃদয়ের ভিতরে সব থেকে বেশি যে জিনিসটা পাওয়া যাবে, ওই জিনিসটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। বলেন ঠিক কিনা? ঈমানদার যারা, তারা ভালোবাসে কাকে? সকলে বলেন কাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার বলে যারা দাবি করে তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বেশি পাওয়া যাবে। নবীজি আমার বলেছেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আমার বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমি নবীজি আমাকে তোমাদের আব্বা আম্মা, তোমাদের সন্তান, দুনিয়ার তামাম মানুষ যারা রয়েছে, এমনকি তোমার ভালোবাসার মানুষ, তোমার স্ত্রী, তাদের থেকেও যদি তোমরা আমি নবীজি আমাকে বেশি ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে প্রথম নম্বর আপনাকে আল্লাহকে ভালোবাসতে হবে।
শুধু আল্লাহকে ভালোবাসলে হবে না, আল্লাহর নবীজিকেও ভালোবাসতে হবে। ভাইরা বন্ধুরা আমার, নবীজিকে ভালোবেসে সুন্নাত মাথায় দিয়ে আজকের মাহফিলে এসেছি, বলেন ঠিক কিনা? আর একটু জোর দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য নবীজির নাম যেই মাত্র আলোচনার ভিতরে শুনবো, একটু জবান খুলে নবীজির পরে দুরূদ পাঠ করব। করা যাবে ইনশাআল্লাহ? কেন আপনি দুরূদ পাঠ করবেন একটুখানি শুনেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব মুকাশশাফাতুল কুলুব প্রথম নম্বর খণ্ডের ভিতরে সুন্দরভাবে তিনি এই হাদিসখানা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ নবী জাগ দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশাল আকৃতির একখানা ফেরেশতা তৈরি করেছেন, যে ফেরেশতার মাথা চলে গেছে ওই সাত আসমানের উপরে আরশে আজিমের নিকটবর্তী জায়গায়, আর তার পা দুইটা চলে গেছে সাত তবক জমিনের তলদেশ পর্যন্ত, তার ডান বাহুখানা চলে গেছে পৃথিবীর এক প্রান্ত পর্যন্ত, আর বাম বাহুখানা চলে গেছে পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত। আর এই তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা যত পাখির যতগুলো ডানা দিয়েছেন, ওড়ার জন্য যত প্রকার ডানা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষীকুলকে দান করেছেন, এই তামাম ডানাগুলোর থেকেও আরো বেশি পরিমাণে ডানা দিয়া আমার আল্লাহ তাআলা বিশাল আকৃতির একখানা ফেরেশতা তৈরি করেছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেবেন। বিশাল আকৃতির এই ফেরেশতাকে আল্লাহ তাআলা তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকটবর্তী জায়গায় আল্লাহ তাআলা যে একখানা সুন্দর নূরের সমুদ্র তৈরি করেছেন, নহর তৈরি করেছেন, আল্লাহ তাআলা যেই মাত্র দুনিয়ার জমিনের কোনো বান্দা বান্দি নবীজির পরে একবার দুরূদ পাঠ করে, জোর দিয়ে বলেন কয়বার? একবার যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর নবীজির পরে জবান খুলে দিয়ে দুরূদ পাঠ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি করা সেই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারে, তোমার এই ডানাগুলো নিয়া, তোমার সুন্দর বড় শরীরখানা নিয়া আমার তৈরি করা আরশে আজিমের নিচে যে সুন্দর একখানা নহর তৈরি করেছি, যে নূরের একখানা সমুদ্র তৈরি করেছি, অনুগ্রহ করে সেই সমুদ্রের ভিতরে একটু ডুব দিয়ে আসো। ফেরেশতা চলে যায়, ডুব দিয়ে উপরের দিকে উঠার পরে হাজার হাজার লক্ষ লক্ষ ডানাগুলো নিয়া, ওই ডানাগুলো যেই মাত্র একবার ঝাপটা দেয়, সাথে সাথে তার ডানার ভিতর থেকে নূরের সেই ফোঁটাগুলো যখন নিচের দিকে পড়তে থাকে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই এক একটা নূরের ফোঁটা থেকে আবার আর একটা নতুন নতুন ফেরেশতা তৈরি করে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়ি না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বিশাল আকৃতির ফেরেশতা তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার নবীজির পরে এইমাত্র যারা দরুদ পড়েছে, আমার নবীজির পরে এইমাত্র যারা দরুদ পাঠ করেছে, ও আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ফেরেশতা, তোমরা শোনো, আর দেরি করো না। আমার যে উম্মত উম্মতি, আমার যে বান্দা বান্দিগুলা আমার নবীজির পরে দরুদ পাঠ করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দপ্তরে যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে, ততদিন পর্যন্ত তোমরা তাদের জন্য আমি আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির পরে দুরূদ শুনলেই, নবীজির নাম শুনলেই একটু দুরূদ পড়ার দরকার আছে না নাই? জোর দিয়ে বলেন, আছে না নাই? ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা, ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়, এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে, দেখিতে তোমায়, ওগো রাসূল
তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। গুণীজনের মুখে শুনি তোমার গুণগান, তোমার নাকি ছিল অনেক, ছিল সম্মান। গুণীজনের মুখে শুনি তোমার গুণগান, তোমার নাকি ছিল অনেক, ছিল সম্মান। তাই তো আমি সালাম জানাই, তাই তো আমি সালাম জানাই তোমার রওজায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। তুমি ছিলে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ রাসূল, থাকতে চাই তোমার প্রেমে করো গো কবুল। তুমি ছিলে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ রাসূল, থাকতে চাই তোমার প্রেমে করো গো কবুল। আমার মরণ কালে তোমার ওই মুখ, আমার মরণ কালে তোমার ওই মুখ দেখায় আমায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। মারহাবা পড়েন, মারহাবা। একটুখানি গভীর মনোযোগ দেবেন, তাহলে যেই মাত্র আল্লাহর নবীজির আপনি নাম শুনবেন এর সাথে সাথেই নবীজির পরে আপনার দরুদ পাঠ করতে হবে। ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার যারা তাদের হৃদয়ের ভিতরে সব থেকে বেশি যে জিনিসটা পাওয়া যাবে ওই জিনিসটা হলো আমার ভালোবাসা। করেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে ভালো অবশ্যই বাসতে হবে। আপনি কেন আল্লাহর রাসূলকে ভালোবাসবেন? আমাদের কিছু কারণ আছে না? আল্লাহর রাসূলকে আমরা কেন ভালোবাসি? কারণ আপনি যদি আল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাত পেতে চান অনুসরণ করতে হবে কাকে? সকলে বলেন কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষেরা শোনো, তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন একখানা সুন্দর কাজ আপনার সামনে দিয়েছেন, সেইটা হলো ফাত্তাবিউনি, দেখে দেখে আমার নবীকে অনুসরণ করা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা আমার ভালোবাসতে চাও আমার নবীকে তোমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যেই মাত্র তোমরা আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীকে যেই মাত্র তোমরা ভালোবাসতে পারবে, আমি আল্লাহ তাআলা আমার ভালোবাসা অটোমেটিক তোমরা পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কেন আল্লাহর নবীকে ভালোবাসতে হবে এই বিষয়টা একটুখানি জানার দরকার, গভীর মনোযোগ দেবেন। ভাইরা বন্ধুরা আমার, তায়েফের ময়দানে আল্লাহর নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, তায়েফের যুবক যুবতীরা আল্লাহর নবীজির গায়ের ভিতরে পাথরের আঘাত করতে শুরু করলো। এই পাথরের আঘাত যখন আল্লাহর নবীজির কাছে
এসে লাগতে লাগলো, মাথার ভিতর দিয়ে এমনি ভাবে রক্ত বের হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে নবীজির যখন রক্তগুলো জরজর করে জমিনের ভিতর পড়তেছে, গভীর মনোযোগ দেবেন। নবীজি ওই সময় ছোট্ট বাচ্চা যেমন কান্নাকাটি করে এমন কান্না করে আল্লাহর নবীজি আল্লাহর কাছে দুই কানা হাত উত্তোলন করেছিল। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেবেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত নবী রাসূলদেরকে উত্তোলন করবে, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলগুলা সেই দিন নিজেদের জন্য আফসোস করতে থাকবে, আর তারা কাঁদবে আর বলবে আজকের আমাদের কি হবে। নবীজি আমার বলেন, সমস্ত নবীগুলা পর্যন্ত সেই দিন তাদের নিজেদের জন্য কাঁদবে, কিন্তু আমি নবীজি আমি আমার নিজের জন্য কাঁদবো না, বরং আমার অনুসারী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর সামনে কাঁদবো। বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে আল্লাহর নবীজি সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঁদবে আর বলবে, আল্লাহ ও রাব্বুল আলামিন, যখন তায়েফের ময়দানে আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, ওই সময় তায়েফের ছোট্ট ছোট্ট যুবকেরা যখন আমার শরীরের ভিতরে পাথরের আঘাতগুলো করেছিল, ওই পাথরের আঘাত আমার শরীরের আঘাতের সাথে সাথে যখন আমার শরীরের ভিতর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে জমিনের ভিতরে পড়তে লাগলো, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চলে আসলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আহত হয়েছেন, আপনার এই রক্তগুলো আস্তে করে জমিনের ভিতরে পড়ে যায়। ও নবীজি, আপনার এই আহত অবস্থায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন, আজকের এই তায়েফের ময়দানে নবীজি আপনি আল্লাহর কাছে যে দোয়াখানা করবেন, আমার আল্লাহ তাআলা তার দপ্তরে সেই দোয়াখানা কবুল করবে। একবার চিৎকার দিয়ে মুসলমানদের মতো পড়েন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেবেন। আল্লাহর নবীজি যখন আহত অবস্থায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বললেন, নবীজি যেই মাত্র আপনি দোয়া করবেন আজকের এই তায়েফের ময়দানে দোয়াখানা কবুল হয়ে যাবে। নবীজি বলতেছেন, জিবরাইল, নবী যারা বিপদে পড়ার পরে আল্লাহর কাছে যেই মাত্র সাহায্য চেয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই আসমানের ভিতর থেকে তাদের জন্য সাহায্য নাজিল করেছে, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা দুনিয়ায় কবুল করেছে। কিন্তু আজকের এই তায়েফের ময়দানে আমি রাহমাতাল লিল আলামিন, আমি আজকে আমার নিজের জন্য কোনো কিছুই চাইব না, আমি আজকের এইখানে কোনো প্রকার দোয়া করব না। জিবরাইল, তুমি সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমি আল্লাহর নবীজি আমার দোয়াগুলোকে ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতির জন্য রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন উহুদের ময়দানে অসুস্থ হয়ে গেল, কাফেরদের আঘাতে যখন নবীজির মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল, মুখের ভিতর থেকে যখন দাঁতগুলো ভেঙে জমিনে পড়ে গেল, নবীজি যখন রক্তাক্ত হয়ে গেল, আসমানের ফেরেশতারা পর্যন্ত কেঁদে যারে যার নবীজি আপনি অসুস্থ হয়ে গেছেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটলো, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই উহুদের ময়দানে আপনার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে, আপনার শরীরের রক্তগুলো আজকের এই উহুদের ময়দানে পড়তেছে। ও নবীজি, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আজকে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, যে দোয়াখানা করবেন ওই দোয়াখানা আমার আল্লাহ তাআলা আজকের এই উহুদের ময়দানে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি, যদি আমাকে একটাবার পারমিশন দেন, আজকের এই উহুদের ময়দানের যত পাহাড় পর্বতগুলো আছে, तमाम পাহাড় পর্বতগুলোকে আজকের আমি কাফেরদের পরে ধসিয়ে দিতে চাই, সমস্ত কাফেরগুলো আজকের এখান থেকে আমি ধ্বংস করে দিতে চাই। আল্লাহর নবীজি বললেন, ও জিবরাইল, আজকে আমি তোমাকে কোনো প্রকার পারমিশন দেব না, আজকে আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না। আল্লাহ আমাকে দোয়া করার জন্য বলেছে, জিবরাইল তুমি আজকের সাক্ষী থাকো, আমি আজকেও এই উহুদের
ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই চাইবো না। আমার আজকের এই চাওয়াটাকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমি রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলতেছেন, আমি যখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবো আর চাইবো, আল্লাহ ওই উহুদের ময়দানে, তায়েফের ময়দানে কিছুই চাই নাই, আজকে আল্লাহ তোমার কাছে আমি চাই। নবীজি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গায়বী আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়ারফা রাসাকা, ও নবীজি আপনি আর কাঁদবেন না, আপনি আর সিজদায় থাকবেন না। ইসফা তুসফা, নবীজি আজকের আপনি আপনার মাথা কানা উঠান, আজকের আমার দরবারে আপনি যার জন্য সুপারিশ কামনা করবেন আমি ঘোষণা দিয়ে দিলাম, আমি তার জন্য আজকের আপনার সুপারিশ কবুল করে নিয়ে নেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেবেন। নবীজি আমার ওই সময় যেই মাত্র মাথা উত্তোলন করলো, ইরফা রাসাকা শব্দটা শোনার সাথে সাথে নবীজি যখন আমার মাথা উত্তোলন করলো, মেশকাতুল মাসাবির ভিতরে এসেছে, নবীজি আমার যেই মাত্র মাথা উঠিয়ে তাকিয়েছে, দেখে জিব্রাইল হাতের ভিতরে একখানা সবুজ বর্ণের পতাকা নিয়া আল্লাহ নবীজির পাশে দাঁড়িয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি উঠে গেলেন, জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল তোমার হাতের ভিতরে ওই পতাকা কেন? জিব্রাইল ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছে এই পতাকাখানা আপনার হাতে দেওয়ার জন্য। তাহতা আদম ফামান দুনাহু ওয়ালা ফাকর, নবীজিকে নির্দেশ দেওয়া হবে, নবীজি আপনি এই সবুজ বর্ণের পতাকাখানা হাতের ভিতরে নিয়ে আপনি জান্নাতের দিকে দৌড় দিতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই পতাকাখানা হাতের ভিতরে নিয়ে আপনি জান্নাতের দিকে দৌড়াইতে থাকেন। নবীজি আমার হাতের ভিতরে পতাকাখানা লইয়া জান্নাতের দিকে যখন দৌড়াইতে শুরু করবে, তাহতা আদম ফামান দুনাহু ওয়ালা ফাকর, আদম নবী থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী রাসূলকে পাঠিয়েছে, আমার নবীজি পতাকা লইয়া ওই জান্নাতের দিকে দৌড় দেবেন। আর পেছন দিকে হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলগুলা নবীজিকে অনুসরণ করে দৌড়াইয়া জান্নাতের দরজার দিকে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার একটুখানি গভীর মনোযোগ দেবেন। আল্লাহ নবীজি হাতের ভিতরে পতাকাখানা নিয়ে জান্নাতের নিকটবর্তী যখন হয়ে যাবে, আল্লাহ নবীজি তাকিয়ে দেখবেন দরজাগুলো বন্ধ করে দেওয়া। নবীজি আমার ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমাকে জান্নাতের দরজার সামনে আসতে বলা হলো, কিন্তু জান্নাতের দরজাগুলো কেন বন্ধ করে দেওয়া? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, নবীজি আপনার হাত মোবারক দিয়া যতক্ষণ পর্যন্ত আপনি এই জান্নাতের দরজার ভিতরে আঘাত না করবেন, ততক্ষণ পর্যন্ত আর কোনো মানুষের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না, হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে সাথে নিয়ে আপনার আমার মতো সাধারণ মানুষ যারা আল্লাহর নবীর পরে ঈমান এনেছে, এই হাজার হাজার নবী, এই সমস্ত মানুষদেরকে নিয়ে নবীজি আমার জান্নাতের দরজায় পতাকা হাতে দাঁড়িয়ে যেই মাত্র বিসমিল্লাহ বলে আল্লাহর জান্নাতের দরজায় ধাক্কা দেবেন, নবীজির হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে টাস টাস করে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত দরজা যখন খুলে গেল, নবীজি আমার জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, সাবিরা শোনো, ওই জান্নাতের ভিতরে আমি নবীজি যখন প্রবেশ করব, ওই জান্নাতের ভিতরে আমার সাথে অন্য কোনো নবী কোন রাসূল সেই দিন আগে প্রবেশ করতে পারবে না। ও আমার সাহাবীরা শোনো, ওই দিন আমার সাথে আমার এক শ্রেণীর উম্মতি যারা দুনিয়াতে আমি নবীজি আমার বিধান অনুযায়ী আমল করেছে, ওই এক শ্রেণীর মানুষগুলা সেই দিন নবী রাসূলদের আগেই আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলোর আমল কতটা সুন্দর হবে, আমাদের থেকেও তাদের আমল কি অনেক সুন্দর হবে, এমন কি আমলের কারণে ওই
মানুষগুলা সেই দিন জান্নাতি হবে। নবীজি তখন ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, ওই কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি আমার সাথে যারা জান্নাতে প্রবেশ করবে ওই দলটার কোয়ালিটি হলো ওই মানুষগুলা দুনিয়াতে আমি নবীজি আমার বিধান অনুযায়ী আমল করবে, আমার সুন্নাহ অনুযায়ী তারা আমল করবে। আমি নবীজি যে সুন্নাহগুলো দুনিয়ায় পালন করেছি আমার সেই সুন্নাহ অনুযায়ী যারা গোটা জীবন আমল করে তাদের জীবনটা বিলায়া দিয়ে চলে আসতে পারবে, ওই মানুষগুলোকে নিয়ে আমি নবীজি ওই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সবার আগে প্রবেশ করব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? মুসলমান বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল আল্লাহর নবীকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ আমায় ভালোবাসতে চাও। এখন আল্লাহর ভালোবাসা কি জিনিস এইটা যদি বুঝতে পারি তাহলে আয়াতের তাফসীরটা বুঝতে সহজ হবে। আল্লাহর ভালোবাসা কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে শোনো, আমি আল্লাহ তাআলা তোমার থেকে ভালোবাসার পরীক্ষা নিতে চাই। ওই ইব্রাহিম রে, আমি দেখতে চাই তোমার অন্তরের ভিতরে, তোমার কলিজার ভিতরে আমি আল্লাহ আমার ভালোবাসা বেশি নাকি তোমার সন্তানের ভালোবাসা বেশি, নাকি তোমার জীবনের মহব্বত বেশি, এই দুনিয়ার যা কিছু আছে ওইগুলোর মহব্বত বেশি, নাকি আমি আল্লাহ আমার ভালোবাসা বেশি। এইটা পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নবী ইব্রাহিম তোমাকে পরীক্ষার ভিতরে ফেলতে চাই। একবার জবান খুলে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ ভালোবাসার পরীক্ষা নিয়েছে। এখন আপনি আমি মনে করতে পারি আমাদের মনে হয় নেবে না, এরকম নাকি? আমাদের নেবেন? আমাদের থেকেও তো ভালোবাসার পরীক্ষা হবে। আমরা আসলে কেমন ইমানদার, আমরা দুনিয়াতে কি আমল করলাম এগুলোর হিসাব নিকাশ আল্লাহ নেবে না? আল্লাহ যাচাই বাছাই করে তারপরে তো জান্নাত দেবেন। এমনি এমনি আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিবে? সুতরাং জান্নাত মামুর বাড়ি মনে করলে হবে না। আজকে আলোচনা থেকে কিছু শিখতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে, তাহলে আপনি আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারবেন। পারা যাবে না ইনশাআল্লাহ আমলগুলো? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আর একটু জোরে পড়েন না আমিন। মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবার পরীক্ষা শুরু হয়ে গেল। নমরুদ যখন আগুন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করবে, সংক্ষেপে বলছি, যখন ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলার এক মুহূর্তে সময় চলে আসলো, ওই সময় আসমানের ভিতর থেকে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগমন করলেন। ডাক দিয়ে বলেন, নবী ইব্রাহিম, আজকের এই ময়দানে নমরুদের আগুনের সামনে থেকে আমার কাছে যদি কোনো প্রকার সাহায্য আজকে তুমি চাও, আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিয়েছে, যেই মাত্র যে কোনো সাহায্য যদি আজকে আমার কাছে চাও, ওই ইব্রাহিম রে, আমি তোমাকে সাহায্য করার জন্য আজকের এই ময়দানে উপস্থিত হয়েছি। পড়েন মারহাবা। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ও নবী ইব্রাহিম রে শোনো, আল্লাহ তাআলা আমাকে যে শক্তি দান করেছে, আমার যে পাখা দান করেছে, ওই পাখার একটা ধাক্কা দিয়া নমরুদের এই আগুনের এমন জোরে আমি ধাক্কা প্রদান করব, নমরুদের আগুন এই দুনিয়ার কোনো জায়গায় আর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানটা কেমন, তিনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল রে, তোমার কাছে কোনো প্রকার সাহায্য আমি চাই না, তোমার কোনো সাহায্য আমার লাগবে না। তার কারণ হলো আল্লাহ আমাকে পরীক্ষা নেওয়ার জন্য আজকের আগুনের ভিতরে ফেলানোর ব্যবস্থা করেছেন। আর এই পরীক্ষা দিতে গিয়ে আজকে যদি আমার নমরুদের আগুনের ভিতরে জ্বলে পুড়ে সারকা হয়ে অঙ্গার হতে হয়, জিবরাইল রে, তোমার সাহায্য আমার লাগবে না। তার কারণ হলো ওই আরশের উপর থেকে আল্লাহ তাআলা আমার অবস্থা কানা দেখতেছে। বলেন ঠিক কিনা? ঈমানদার তো তারা কারোর কাছে সাহায্য কামনা করবে না, একমাত্র কেবলমাত্র যখন বিপদের সময় আসবে ওই সময় সাহায্য চাইবে আল্লাহর কাছে। বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল চলে যাও,
তোমার সাহায্য আমার দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম ফিরে চলে গেলেন। যখন আগুনের ভিতরে ফেলানোর সময় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলানো হবে, আমার আল্লাহ তাআলা দেখতেছে যে পরীক্ষা নিতে চেয়েছিলাম কাকে বেশি ভালোবাসে। বুঝতে পেরে গেছি নবী ইব্রাহিম তার নিজের জীবন থেকেও আরো বেশি যাকে ভালোবাসে সে হলো আমি আল্লাহ। আমি পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নবী ইব্রাহিম আমার ভালোবাসায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে। সুতরাং নবী ইব্রাহিমকে নমরুদের আগুনের ভিতরে পোড়ানো যাবে না, যেই মাত্র আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়ি আল্লাহু আকবার। আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন শোনো, এই আয়াতের তাফসীর হচ্ছে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন ইব্রাহিম রে শোনো, তোমার অন্তরের ভিতরে তোমার কলিজার ভিতরে আমি আল্লাহ আমার ভালোবাসার যে আগুনটা দাও 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 করে জ্বলতেছে, ওই আগুনটা নিয়ে আজকে তুমি নমরুদের আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ো। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম নমরুদের আগুন পরাজিত হয়ে যাবে, তার কারণ তোমার কলিজার ভিতরে আমি আল্লাহ আমার খাঁটি ভালোবাসার আগুন জ্বলতেছে। বলেন ঠিক কিনা? ওই নমরুদের আগুন তোমাকে পোড়াতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের দ্বিতীয় তাফসীরটা হলো আল্লাহ তাআলা আগুনকে লক্ষ্য করে বলতেছেন ও আগুন রে, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। মুসলমান বন্ধুগণ আমার একটুখানি উত্তর দেবেন, বিপদের সময় আল্লাহর ভালোবাসার কারণে ইব্রাহিম নবীকে সাহায্য করেছিল কে? আইয়ুব নবী যখন বিপদে পড়েছিল সাহায্য করেছিল কে? মুসা নবী যখন ফিরআউনের কাছে বিপদে পড়েছিল সাহায্য করেছিল কে? আমার নবীজি আবু জেহেলের খোঁড়া গর্তের কিনারের ভিতরে পাশে যখন দাঁড়িয়েছিল, নবীজিকে হত্যা করার জন্য নানান রকম ফায়সালা করেছিল, ওই বিপদের সময় আসমান থেকে সাহায্য করেছিল কে? সুতরাং বোঝা গেল যারা ইমানদার, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা যাদের হৃদয়ের ভিতরে রয়েছে, ওই মানুষগুলো যতই বিপদে পড়ুক না কেন, সে যদি আল্লাহর পরে তাওয়াক্কুল করে আল্লাহর ভালোবাসায় সিক্ত হতে পারে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষ ওই ইব্রাহিম নবী যেমন আমার থেকে ভালোবাসা পেয়েছে, আমার নবীকে যেই মাত্র তোমরা অনুসরণ করবে, ওই ইব্রাহিমকে যেমন আমি আল্লাহ ভালোবাসা দিয়ে উদ্ধার করেছিলাম, আমার ভালোবাসা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বিপদ আপদ জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করব। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসলেই আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবো। মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষেরা শোনো, সূরাতুন নাজিয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাআম্মা মান তাগা, দুনিয়ায় যারা সীমালঙ্ঘন করবে, আল্লাহর বিধান বাদ দিয়া আল্লাহর বিধানের বাইরে যারা চলে যাবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়াটাকে যে মানুষগুলো গ্রহণ করে নিয়ে নিবে, দুনিয়াটাকে যারা ভালোবাসবে আর আল্লাহকে যারা ভুলে যাবে, আমার আল্লাহ তাআলা বলতেছেন চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার জাহান্নামের আযাব দেওয়ার জন্য তৈরি করেছি। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার একটুখানি গভীর মনোযোগ দেবেন। আল্লাহর সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাকে ভালোবাসবে না। একটুখানি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার বয়স হয়েছে 25 বছর, বিয়ের বয়স হয়ে গেছে, বাড়ির থেকে পরিবার পরিজন মিলে আপনার জন্য সুন্দর সুরসী চমৎকার একখানা নারীর সাথে আপনার বিবাহর ব্যবস্থা করা হলো। এত সুন্দর আপনার স্ত্রী, একবার যখন আপনি ভালোবাসার নজরে তার দিকে তাকান, আপনার হৃদয়টা পর্যন্ত ভরপুর হয়ে যায়।
এত সুন্দর একজন নারীর সাথে আপনার যখন বিবাহ হয়ে গেল, একটা বছর হয়ে গেছে, সংসার জীবনে ভালোবাসা কোনো প্রকার অভাব নাই। ভাইরা বন্ধুগণ আমার, আপনি যখন বাজারে যাচ্ছেন, পেছন দিক থেকে আপনার স্ত্রী আপনাকে এসে জড়িয়ে ধরল, ডাক দিয়ে বলেন, স্বামী গো, আজকে বাজারে যাইতেছো, যাওয়ার আগে তোমার কাছে এই কাগজখানা দিলাম, এই কাগজের ভিতরে যা যা লাগবে সেইগুলো লিখে দিয়েছি স্বামী, আসার সময় এইগুলো অবশ্যই তুমি ক্রয় করে নিয়ে আসবে। স্বামী চিন্তা করলো, আমার স্ত্রী আমাকে এতটা ভালোবাসে, পেছন দিক থেকে এসে আমাকে আলিঙ্গন করেছে, সেও ভালোবেসে স্ত্রীর কপালে একখানা চুমা দিয়া ওই কাগজখানা নিয়ে চলে গেল বাজারে বাজার করার জন্য। স্ত্রীর জন্য দেখে দেখে সব থেকে সুন্দর যে খাবার সামগ্রীগুলো, সুন্দর কাঁচা বাজারে যেটা বাজারের ভিতরে সব থেকে দামি যে বস্তুগুলো আছে ওইগুলো কিনে নিয়ে যখন কাগজ অনুযায়ী সব কিছু কিনে যখন বাড়ি আসতেছে, হঠাৎ করে বাজার পড়ে গেছে, মনিরামপুরের বাজার। চিন্তা করতেছেন যে আজকের আমার স্ত্রীর কথা মতন সব কিছু আমি কিনলাম, স্ত্রীর সাথে আমার ভালোবাসার কোনো অভাব নাই, কিন্তু আজকের আমার স্ত্রীকে যদি সারপ্রাইজ দেওয়ার জন্য এই বাজার থেকে 10,000 টাকা দামের একখানা সুন্দর 3 পিস কিংবা শাড়ি যদি আমি কিনে নিয়ে যাই, বাজার দেওয়ার সাথে সাথে আমার স্ত্রী যতটা খুশি হবে, যেই মাত্র মহব্বত করে আমি এই সুন্দর সেই সামগ্রীখানা তাকে উপহার দিব, শাড়ি কিংবা 3 পিস, এইটা পাওয়ার পরে এত বেশি খুশি হয়ে যাবে, আমার স্ত্রী আমাকে যতটা না ভালোবাসে, আজকের বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রী তার থেকে আরো বেশি ভালোবাসবে। বলেন ঠিক কিনা? ভাইরা বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেবেন। স্বামী হিসাবে আপনি বাজার করে নিয়ে আসলেন বাড়িতে, আসার পরে দেখতেছেন ঘরের দরজা খোলা, কিন্তু আপনার প্রাণ প্রিয় স্ত্রী ঘরের ভিতরে নাই। চিন্তা করতেছেন কোথায় গেল, খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে বাড়ির পাশে একখানা ঝোপঝাড় জঙ্গল, ওই জায়গায় গিয়ে আপনি একটু লক্ষ্য করে তাকিয়ে দেখতেছেন যে আপনার স্ত্রী আপনার থেকে সুন্দর, আপনার আর একখানা চাচাতো ভাই কিংবা মামাতো ভাই এমন একটা ছেলের সাথে ওই নির্জন জায়গায় ভালোবাসা বিনিময় করতেছে, একজন আরেকজনের সাথে ভালোবাসার আলাপন করতেছে। এইটা দেখার পরে আপনার হাতের ভিতরে যে সুন্দর পুরস্কার দেওয়ার জন্য শাড়িখানা ছিল কিংবা 3 পিস খানা ছিল, এই মুহূর্তে আপনাদের কাছে জানতে চাই, ওই ভালোবাসার স্ত্রীকে যদি আপনারা এইরকম আপত্তি অবস্থায় দেখতে পান, ওকে আপনারা ভালোবেসে 3 পিস শাড়ি উপহার দেবেন, নাকি হাতের সামনে বাঁশ থাকলে বাঁশ দিয়ে পিটানি দেবেন? কোনটা? এটা সবাই বলেন না কোনটা? তার মানে বোঝা গেল, আপনি যখন আপনার স্ত্রীকে অন্য পুরুষের সাথে দেখবেন, আপনার মাথা ঠিক থাকবে? জোর দিয়ে বলেন, ঠিক থাকবে? একটা বছর ধরে ভালোবাসার কোনো অভাব নাই, আপনার স্ত্রীকে আপনি জিনা ব্যভিচার করতে দেখেন নাই, কিন্তু নির্জনে শুধুমাত্র একটু প্রেমের গল্প করতেছে, এইটা দেখার সাথে সাথে আপনার মাথা গরম হয়ে গেল। আপনি ঝোপঝাড় থেকে টেনে আপনার স্ত্রীকে বের করে নিয়ে আসলেন, মারতে শুরু করলেন, মারতে মারতে ঘরের ভিতরে নিয়ে আসলেন, আর সেই 3 পিস কিংবা সেই শাড়িখানা স্ত্রীর মুখের উপরে ছুড়ে দিয়ে বলতেছেন, ওরে আল্লাহর বান্দি, তোকে ভালোবেসে মহব্বত করে আমার ঘরে উঠিয়েছিলাম, আমি মনে করেছিলাম তোমার মতো এত সুন্দর চরিত্রবান নারী পৃথিবীতে আর 2টা নাই, আজকে তোমাকে দেওয়ার জন্য ভালোবেসে আমি এই উপহারটা এনেছিলাম, উপহার দেওয়ার আগে তোমার আসল চেহারা আমি দেখে ফেলেছি, তোমার সাথে আমার আর সংসার করা চলবে না। শ্বশুর বাড়িতে ফোন দিয়ে বলতেছেন, শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা শোনেন, আপনারা ভালো না, আপনার মেয়েও ভালো না, আমি আপনাদেরকে তালাক দিলাম, আমার স্ত্রীদেরকেও তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, আপনার 14 গোষ্ঠীকে আমি 5 তালাক দিলাম। বলেন ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিয়ে দিলেন কেন? কারণ আপত্তি অবস্থায় তাকে একটু গল্প করতে দেখেছেন। একটুখানি গভীর মনোযোগ দেবেন। আল্লাহ তাআলা বলতেছে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা, আমার ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী করো না, আমি আল্লাহ তোমরা আমাকে ভালোবাসো,
এখন আল্লাহ আপনাকে সুন্দর চেহারা দিয়া, সুন্দর সম্পদ দিয়া, সুন্দর নারী দিয়া, টাকা পয়সা দিয়া, সব কিছু নিয়ামত দিয়ে আপনাকে পরিপূর্ণতা দান করে আমার আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের সওম পালন করতে হবে, হজ করতে হবে, সম্পদ থাকলে তার যাকাত প্রদান করতে হবে। এই হুকুমগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র দিয়েছে, আপনি গোটা বছরের ভিতরে একটা দিনও নামাজ পড়তে আসলেন না। বিয়ার বাড়ি গিয়েছেন, লোকজন খারাপ বলবে এটা চিন্তা করে বিয়ার সাথে নামাজে গিয়েছেন, ওযু পর্যন্ত করেন নাই। তার কারণ আপনি কিছুই জানেন না। গোটা জীবন ধরে আপনি আল্লাহর খাইলেন, আল্লাহর নিয়ামত ভোগ করলেন, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করলেন না। হাজার হাজার বার আল্লাহর হুকুম আপনি অমান্য করেছেন। একটা হুকুম অমান্য করার কারণে আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন। আর আমার আল্লাহর হাজার হাজার হুকুম আপনি অমান্য করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে আপনি বাইরে গিয়েছেন। এই মুহূর্তে আপনাদের সামনে জানতে চাই, আমার আল্লাহ তাআলা তালাক দিয়া আপনাকে আমাকে জান্নাতে দেবেন নাকি জাহান্নামে দেবে? জোর দিয়ে বলেন না, কোথায় দেবে? তার মানে বোঝা গেল সীমা লঙ্ঘন করলে তাদের অবস্থা কিন্তু খারাপ। সীমা লঙ্ঘন করা যাবে। মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেবেন। আমার আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলতেছেন, শোনো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। পড়ি আল্লাহু আকবার। আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষগুলো চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় করে দুনিয়ায় যখন তোমরা কোনো অন্যায় কাজকে পরিত্যাগ করবে, ওই অন্যায় কাজ থেকে যখন তোমরা তোমাদের নিজেদেরকে ফিরিয়ে রাখতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে দিলাম, আমার নিয়ামতে ভরা জান্নাত আমি অবশ্যই অবশ্যই তোমাদের দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি সীমা লঙ্ঘন না করেন, যদি আপনি ইমানদার হয়ে যান, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দান করবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদতকারী হও, আমার শুকরগুজার বান্দা বান্দি হও, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত দান করব। কেমন নিয়ামত দান করবে একটুখানি হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। ভাইরা বন্ধুগণ আমার, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবীজি যখন ওই মক্কার ভিতরে কোরআনের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, নবীজি ডাক দিয়ে দিয়ে রাতের অন্ধকারে দিনের বেলায় আল্লাহর নবীজি আল্লাহর কোরআনের দাওয়াতগুলো যখন মানুষের কাছে দিত, একজন বৃদ্ধা মহিলা যার বয়স হয়ে গেছে অনেক বেশি, এই বৃদ্ধা মহিলা আল্লাহর নবীজির কালিমা শোনার পরে মনের ভিতরে ভালো লেগে গেল। সে কালিমা গ্রহণ করে নবীজির কাছ থেকে মুসলমান হয়ে যখন চলে যায়, আবু জেহেলের কাছে এই খবরখানা চলে গেছে। দেখবেন যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহকে ভালোবাসে না, বিভিন্নভাবে তারা ওই ইমানদারদেরকে বাধা প্রদান করে। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আবু জেহেলের কানের ভিতরে যেই মাত্র এই খবরখানা চলে গেল, আবু জেহেল যেই মাত্র শুনেছে যে মহিলা আল্লাহর নবীজির পরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবু জেহেল খুঁজে খুঁজে মহিলাকে খুঁজে বের করলো, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি, বাগদাদার ধর্ম বাদ দিয়া নবী মুহাম্মাদের পরে কলেমা পড়ে কেন তুমি মুসলমান হয়েছ? এই মুসলমান হওয়াটা তোমার উচিত হই নাই। তুমি আজকের মুসলমান হয়েছ, আমাদের যে সমস্ত দেবদেবী আছে ওই দেবদেবীগুলা তোমার উপরে লানত বর্ষণ করবে, তোমাকে এমনভাবে বর্ষণা করবে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। ওই মহিলা বৃদ্ধা ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল রে, যতই তুমি আমাকে বলো না কেন, আল্লাহর নবীর পরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, কখনো আমি মুসলমানিত্ব ছেড়ে আবার এই ধরনের কুফরির যে সম্পর্ক রয়েছে, যে বিধান রয়েছে, তোমাদের ধর্মের ভিতরে আমি কখনো আসবো না, আসবো না। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলার কাছ থেকে মাত্র 14 কিংবা 15 বছরের বয়স, তার একখানা মাত্র মেয়ে, সে মা ইসলাম গ্রহণ করার কারণে সেও প্রবাহিত হয়ে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল,
আমার আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের মৃত্যুকে তৈরি করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলেছে, আমি তোমাদের মৃত্যুকে তৈরি করেছি। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষেরা শোনো, চিন্তা করো না যে 900 বছর 1000 বছর বেঁচে থাকবো। তার কারণ হলো তুমি তাকিয়ে দেখো, তোমার আব্বা নাই, তোমার দাদা নাই, তার আব্বাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলক 2 নম্বর আয়াতে আপনাকে আমাকে সতর্ক করেছেন, খবরদার লম্বা হায়াত পাওয়ার আশা তোমরা করো না। দুনিয়ায় পাঠানোর আগেই আমি আল্লাহ তোমাদের মৃত্যু তৈরি করেছি। আমি তোমাদের মৃত্যু তৈরি করেছি, তোমাদের হায়াত তৈরি করেছি। কেন তৈরি করেছি? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা দেখতে চাই দুনিয়াতে তোমরা কি আমলের দিক থেকে সব থেকে উত্তম, কে ভালো আমল করতে পারো, কে সুন্দর আমল তোমরা করতে পারো। এইটা পরীক্ষা নিরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেবেন। আবু জেহেল যেই মাত্র শুনেছিলাম মহিলাকে বিভিন্নভাবে ইসলাম থেকে ফিরে আসার জন্য কথা বলল, কিন্তু সে রাজি হলো না। আমার আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। বৃদ্ধা মহিলার সেই ছোট্ট কন্যাটা হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী খবরটা তাৎক্ষণিক সময় পায় নাই। বৃদ্ধা মহিলা তার মারা যাওয়া একমাত্র কলিজার টুকরা ছোট্ট সন্তান মেয়েটাকে নিয়ে খেজুর বাগানের তলায় গিয়ে খেজুর গাছের গোড়ায় দাফন করে দিয়া দিল। বেশ কিছুদিন যখন হয়ে গেল, আবু জেহেল বৃদ্ধা মহিলার কাছে আবার গিয়ে ডাক দিয়ে বলতেছে, মহিলা তোমাকে বলেছিলাম তুমি আল্লাহর নবী মুহাম্মাদের কালিমা ছেড়ে না দাও তাহলে তোমার পরে বিপদ আসতে পারে। তাকে দেখো তোমার বিপদ হয়েছে, তোমার একমাত্র কন্যা আমাদের দেবদেবী লাত ওজ্জা এদের সেই ভর্ৎসনার কারণে বদদুয়ার কারণে মারা গিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। এই ভর্ৎসনা করার কারণে মারা গিয়েছে, সুতরাং এখনো সময় আছে, তুমিও কলেমা ছেড়ে দাও, তা না হলে তুমিও কিন্তু মৃত্যুবরণ করবে। মহিলার মন ঘুরে গেল, আল্লাহর নবীজির কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি আর মুসলমান থাকতে চাই না, অনুগ্রহ করে আমাকে আমার ধর্মের ভিতরে ফিরে যাওয়ার পারমিশন প্রদান করেন। আল্লাহর নবীজি বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলল, এমন কি ঘটনা ঘটেছে যে জন্য ইসলাম ধর্ম ছেড়ে দিতে চাও? কিভাবে তুমি ইসলাম ধর্ম বাদ দিয়া সীমা লঙ্ঘনকারী হতে চাও? তার কারণ ইমানদার যারা সীমা লঙ্ঘন কখনো করে না তারা, বলেন ঠিক কিনা? ইমানদার যারা সুদ খায় না তারা, ইমানদার যারা ঘুষ খায় না তারা, ইমানদার যারা ওই সাধারণ মানুষের একটা টাকা তাদের জবান দিয়ে তাদের মুখ দিয়ে পেটের ভিতরে কখনো প্রবেশ করাবে না তারা, বলেন ঠিক কিনা? আর যারা প্রবেশ করায় বোঝা গেল ওরা নমরুদের বংশধর, বলেন ঠিক কিনা? বোঝা গেল ওরা আবু জেহেলের বংশধর, বোঝা গেল ওরা ফিরআউনের বংশধর, যারা দুনিয়াতে মানুষদের এক টাকাকে এমনিভাবে নিজেদের মনে করে খরচ করবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার ইবাদত বন্দেগী না করলে হকুল ইবাদ, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী না করলে আমি তোমাদেরকে মাফ করলেও করতে পারি, কিন্তু যদি তোমরা হকুল ইবাদ বান্দার কোনো হক যদি তোমরা নষ্ট করে দাও, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ওই তামাম মানুষদের যাদের সম্পদ তুমি নিজের মনে করে ভক্ষণ করেছো ওদের কাছে যতক্ষণ পর্যন্ত তুমি গিয়ে মাফ না চাইবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে মাফ করব না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা এক পয়সা খেয়েছে কিয়ামতের ময়দানে আপনি বুঝতে পারবেন। আশ্চর্যজনক বিষয়, এক দরবেশ বাবা 35,000 কোটি টাকার নিয়ে উদার, কয় হাজার কোটি? এখন এই 35,000 কোটি টাকা নিশ্চয় ওর বাপের মনে হয় নাকি, তাই না? সমাজের ভিতরে অনেকে নেতা হয় টাকা ইনকাম করার জন্য, ঠিক তো নাকি? দেখবেন যদি টাকা ইনকাম করার লাইন কম হয়ে যেত এই সমাজের মানুষগুলো এই ধান্দাবাজির রাজনীতি আর করতো না, বলেন ঠিক কিনা? কিন্তু আসলে ওখান থেকে টাকা ইনকাম হয়, এই জন্য মানুষ নেতাদের পেছনে ঘুরে। তার কারণ সে জানে নেতা যদি কিছু পায় আমার পকেটেও কিছু আসবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবধান হয়ে যাও, সামান্য কিঞ্চিত পরিমাণে যদি তুমি মানুষদেরকে বিপদগামী করার চেষ্টা করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে নাজাত দেবে। মুসলমান বন্ধুগণ, ভাইরা আমার, একটুখানি গভীর মনোযোগ দেবেন। আবু জাহেল এই কথা বলার সাথে সাথে মহিলা নবীজির দরবারে গিয়ে বলতেছেন, হুজুর, আবু জেহেল আমাকে এই কথাগুলো বলেছে, আমি আমার ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়ার কারণে আজকের আমার সন্তান মারা গেছে, আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমাকে অনুমতি দেন, আমি মুসলমান ধর্ম ছেড়ে দিতে চাই। আল্লাহ নবীজি বললেন, বৃদ্ধা মহিলা, একটা বার তোমার মেয়ের সেই কবরখানা আমাকে একটুখানি দেখাও, তার কারণ সে কালিমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আমি তোমার মেয়ের কবরটা একটা বার জিয়ারত করতে চাই। আল্লাহ নবীজিকে সাথে নিয়ে বৃদ্ধ মহিলা মরুভূমির একখানা খেজুর বাগানে চলে গেল। দূর থেকে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তাকিয়ে দেখেন খেজুর গাছের যে গোড়া, ওই জায়গায় আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে আমি দাফন করেছিলাম। নবীজি আমার চলে গেলেন, সন্তানটা যেখানে দাফন করে দেওয়া বৃদ্ধ ওইখানে যখন আল্লাহর নবীকে নিয়ে গেলেন, আল্লাহর নবীজি কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা শোনো, আজকে তোমার সামনে একখানা কথা বলতে চাই। তোমার মেয়েটা মৃত্যুবরণ করেছে, ও আল্লাহর পরে ঈমানদার ছিল, আল্লাহকে ভালোবেসেছে। আমি যদি এখন তোমার মেয়ের অবস্থাটা একটু দেখাতে পারি, আমার আল্লাহ তাআলা ওকে ভালোবেসে জান্নাত দিয়েছে নাকি জাহান্নাম দিয়েছে। তোমার মেয়ে যদি আজকে জান্নাত পেয়ে থাকে, ও বৃদ্ধা মহিলা, আর তোমার মেয়েটা যদি এই কথা তার জবান দিয়ে একটাবার তোমার সামনে বলে, আমি নবীজি তোমার কাছে জানতে চাই, তুমি আবু জেহেলের কথা মতো ইসলাম ধর্ম বাদ দিয়া আবার তুমি তোমার বাপদাদার ধর্মে ফিরবে, নাকি আমি নবী আমার পরে আল্লাহর পরে ঈমান নিয়ে তোমার মেয়ের মতো মৃত্যুবরণ করে জান্নাতি হবে? আল্লাহর নবীজি এই কথা যেই মাত্র বলেছে, বৃদ্ধা মহিলা চিন্তা করতেছে, এতদিন পর্যন্ত কাফেররা বলতো যে আল্লাহর নবী মুহাম্মদ হলো পাগল, সে মাঝে মধ্যে এমন এমন কথা বলে যে এটা বিশ্বাস করা যায় না। আমার মেয়েটা 14 কিংবা 15টা দিন আগে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার এই মেয়েটা নাকি আবার জীবিত হয়ে যাবে। এইভাবে যখন কথা বলতেছে, ভাইরা বন্ধুরা আমার, আপনাদের কাছে জানতে চাই, মানুষ অন্তরের ভিতরে যে জিনিসটা ভাবে, কেউ না জানলেও ওই খবরটা জানে কে? একটু জোর দিয়ে বলেন, জানে কে? আমার আল্লাহ তাআলা জেনে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর নবীজিকে বিষয়টা জানিয়ে দিল। নবীজি আমার ডাক দিয়ে বলেন, বৃদ্ধা মহিলারে, মনের ভিতরে যে অনুভবটা হচ্ছে ওইটা মনের ভিতরেই থাক, দেখো এখন কি হয়। আল্লাহর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে হাত দুই কারণ আসমানের দিকে উত্তোলন করে দিয়ে আল্লাহর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই মাত্র সাহায্য কামনা করেছে, সাথে সাথে 14 কিংবা 15টা দিন আগে মারা যাওয়া সেই সুন্দরী মেয়েটার কবরখানা দ্বিখণ্ডিত হয়ে ওই মেয়েটা জীবিত অবস্থায় আল্লাহর নবীজির সামনে দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবীজির সামনে যখন মেয়েটা দাঁড়িয়ে গেল, নবীজি আমার তাকিয়ে দেখে মেয়েটার চেহারার ভিতরে রাগের একখানা ছাপ দেখা যায়, চোখগুলো যেন অনেক বড় বড় হয়ে গেছে, এমন ভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজি এইটা দেখে শান্ত ছিলেন, কিন্তু মহিলা ভয় পেয়ে গেল, আমার মেয়েটা এমন করে কেন দাঁড়িয়ে আছে? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও মেয়ে, তোমার কাছে জানতে চাই, তোমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা কেমন ব্যবহার তোমার সাথে করেছে? ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, আমি যেদিন মৃত্যুবরণ করলাম বেশি আমল করতে পারি নাই। আল্লাহর নবীজি বলেছেন যে শোনো, তোমরা তোমাদের দিনটাকে একটুখানি শক্ত করে আঁকড়ে ধরো, যতটুকু আমল তোমরা করবে ওই আমলটা তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি যেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, সামান্য কয়টা দিন আমি আমল করার চেষ্টা করেছিলাম। ওই আমল করতে করতে আমার যেদিন মৃত্যু হয়ে গেল, আমাকে যখন কবরস্থ করে দেওয়া হলো, আমার কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসলো। আসার পরে আমাকে যখন জীবিত করা হলো, আমাকে ডাক দিয়ে বলা হলো, মার রব্বুকা, তোমার রবকে। আমি তখন প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার জবানের ভিতর থেকে অটোমেটিক্যালি ওই উত্তর বের হয়ে গেছে, আমার মালিক হলো আল্লাহ। আমাদের মালিককে, সকল বলেন আমাদের মালিককে। মুসলমান ভাইরা বন্ধুরা আমার গভীর মনোযোগ দেবেন। মেয়েটা বলতেছে যে মাত্র আমি আমার জবান দিয়ে বলতে সক্ষম হয়ে গেলাম যে আমার মালিক হলো আল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একখানা গায়েবী আওয়াজ আসলো। একটুখানি গভীর মনোযোগ দেবেন। যখন কোনো ইমানদার মারা যায় আর যখন কোনো বেঈমান মারা যায়, অর্থাৎ যখন কোনো সীমা লঙ্ঘনকারী মারা যায় আর যখন কোনো ইমানদার মারা যায়, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির মারা যাওয়ার পরে গায়েবীভাবে তাদের কবরের ভিতরে তিনটা আওয়াজের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা আওয়াজ? সকলে বলেন কয়টা? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীজি, যেই মাত্র আমি সঠিক উত্তর দিয়ে দিলাম যে আমাদের মালিক হলো আল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী আওয়াজ দিয়ে জানিয়ে দেওয়া হলো, আমার এই বান্দি সত্য কথা বলেছে, আমার এই বান্দি সত্য কথা বলেছে। আমি আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গেলাম। ও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের হুকুম প্রদান করলাম, আমার এই বান্দির জন্য জান্নাতের পোশাক নিয়া তার কবরের ভিতরে গিয়ে জান্নাতি পোশাকখানা তাকে পরিয়ে এসো। পড়েন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হলো। এরপরে আমার কাছে প্রশ্ন করা হলো, ওমান নবিউকা, তোমার নবীকে তুমি কোন ধর্মের ভিতরে ছিলে? একে একে যখন আমাকে তিনটা প্রশ্ন করা হলো, ওমান হাজা রাসূল, আমার নবীজির কথা যখন জিজ্ঞাসা করা হলো, আমি একে একে পরে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। যেই মাত্র আমার কাছে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনার চেহারাখানা আমার কবরের ভিতরে হাজির করে দেওয়া হলো। এরপরে আমার কাছে জিজ্ঞাসা করা হলো, এই মহামানবটাকে কি তুমি চেনো? সেই মাত্র আমি ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ফেরেশতারা শোনো, ওই যে ব্যক্তির চেহারা আমার সামনে দেখানো হচ্ছে উনি আর কেউ নয়, উনি হচ্ছেন সেই নবী যার পরে আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছিলাম। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে কবরের ভিতরে আমাকে আরেকটা নিয়ামত দেওয়া হলো। ডাক দিয়ে বলা হলো, আমার এই বান্দির জন্য জান্নাতি তোশকের ব্যবস্থা করো। আমার কবরের ভিতরে মাটির তলায় সুন্দর করে তোশক বিছিয়ে দেওয়া হলো। এরপরে যখন তিন নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, আমার এই বান্দি সত্য কথা বলেছে, তারপরে আমি খুশি হয়ে গেছি। আমার এই বান্দির যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হয়, আমার বান্দিকে আমি হুকুম প্রদান করলাম, কবরের ভিতরে তুমি ঘুমিয়ে যাও। একটা নববধূ বাসর ঘরে ঢুকলে কোনো মানুষ যেমন তাদেরকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না, আমি আল্লাহ হুকুম দিলাম তুমি ঘুমিয়ে যাও, কোনো মানুষ কেউ তোমাকে ঘুম থেকে আর জাগানোর ব্যবস্থা করবে না। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম আমার মাথার উপরে সুন্দর করে কে যেন এসে আমার চুলগুলো ম্যাসেজ করে দিতেছে, মাথা টিপে দিতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। মাথা যখন টিপতে শুরু করলো, আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? আমার মাথার সামনে কে? তখন গায়েবী আওয়াজ দিয়ে বলা হলো, ও আল্লাহর বান্দি রে, তুমি কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার কবরের ভিতরে আমাকে তোমার সঙ্গী বানায়া তোমার খাদেম হিসাবে আল্লাহ তাআলা আজকের এই কবরের ভিতরে তোমার মাথা টিপার জন্য আল্লাহ তাআলা আমাকে এইখানে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমার পায়ের দিকে লক্ষ্য গেল, দেখলাম কে যেন আমার পাটা সুন্দর করে
করে মেসেজ করে দিতেছে। আমি ডাক দিয়ে বললাম, কে গো তুমি? আমার পায়ের ভিতরে টিপতেছো, তোমার পরিচয়খানা দাও। তখন ডাক দিয়ে বলতেছেন, আমি হলাম ওই ফেরেশতা, দুনিয়াতে তুমি যে আল্লাহ নবীর পরে যে ইসলাম ধর্মের যে বিধানটা নাজিল হয়েছিল, যে কোরআন নাজিল হয়েছিল, ও মেরে ওই কোরআন অনুযায়ী তুমি যতটুকু তেলাওয়াত করেছো, আমল করার চেষ্টা করেছো, আজকের সেই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার খাদেম বানিয়ে তোমার কাছেই প্রেরণ করেছে। একবার জবান খুলে মুসলমানদের মতো পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এত আরামে আমি ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখতেছি যে আমার নিয়োজিত সেই আমার বডিগার্ডগুলো হঠাৎ করে আমার মাথার ভিতরে জোরে জোরে চাপ দিতেছে, আমার পায়ের ভিতরে জোরে জোরে চাপ দিতেছে। এই চাপ দেওয়ার কারণে আমার আরামের ঘুমটা ভেঙে গেল। আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? আমাকে জানিয়ে দেওয়া হলো যতদিন কিয়ামত কায়েম না হবে ততদিন কবরের ভিতরে আমাকে কেউ ঘুমে ডিস্টার্ব করবে না। তাহলে তোমরা কেন ডিস্টার্ব করলে? ওই ফেরেশতারা তখন ডাক দিয়ে বলতেছে যে, মেয়ে তুমি উঠে দাঁড়িয়ে যাও, তার কারণ আমরা তোমাকে ঘুম থেকে জাগাতে চাই নাই, কিন্তু তোমার কবরের নিকটে এমন একজন মহামানব এসে গেছে যিনি কিনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীজি দাঁড়ানোর কারণে এখন তোমাকে কবর থেকে উঠতে হবে। জবান খুলে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বৃদ্ধা এটা দেখার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের অবস্থা আমি দেখে গেছি, আমি বুঝতে পেরে গেছি যারা ইসলামের সীমার ভিতরে থাকে ওই মানুষগুলো আল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া যায়। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর সীমার বাইরে গিয়ে কাজ করবে, ওই মানুষগুলো কখনো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে? যদি বলেন পারবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সীমা লঙ্ঘন যারা করবে দুনিয়ায় অপমানিত হবে তারা। বলেন ঠিক কিনা? একটুখানি উদাহরণ দিলে আপনারা বুঝতে পেরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, শোনো আল্লাহর বান্দারা, শোনো, দুনিয়াতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার আগে আমি আল্লাহ দুনিয়ায় যত নবী যত রাসূলকে পাঠিয়েছিলাম, প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূলের কাছে আমি আল্লাহ স্পেশাল একখানা কালিমা পাঠিয়েছিলাম। ওই কালিমা হলো, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। জোর দিয়ে বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলেন, মুসা নবী, আমি তোমার পরে নির্দেশ প্রদান করলাম, যাও মিশরের বাচ্চা ফিরাউন তার দরবারে তুমি কালিমার দাওয়াত দিতে যাও। একটুখানি গভীর মনোযোগ দেবেন, সীমা লঙ্ঘন করলে অপমানিত হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের দরবারে যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, ফিরাউন বিভিন্নভাবে মুসা নবীকে তার দরবার থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মুসা নবী যখন বলল, ও মিশরের বাচ্চা ফারাও, অনুগ্রহ করে তুমি এক আল্লাহর পরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ফিরাউন তখন কৌশল করে ডাক দিয়ে বলল, ও আল্লাহর নবী মুসা, শোনো, আমার যে সুন্দর একখানা রাজ দরবার, এই রাজ দরবারের একজন সাধারণ ঝাড়ুদার, ও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তোমার আল্লাহ তাআলা তাকে কি দান করবে? মুসা নবী ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তাআলা ভালোবেসে তাকে সম্মানিত জান্নাত দান করবে। ফিরাউন ডাক দিয়ে বলতেছেন, আমিও যদি কালিমা পড়ে মুসলমান হই, তোমার আল্লাহ আমাকে কি দান করবে? ভাইরা, বন্ধুরা আমার, একটুখানি গভীর মনোযোগ দেবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছে, মুসা নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনি ভাবে সাহায্য কামনা করে ফিরাউনের দরবারে কালিমা দাওয়াত দিতে গেলেন, ফিরাউন যখন বলল, আমি যদি আল্লাহর পরে কালিমা পড়ে মুসলমান হই, আল্লাহ আমাকে কি দান করবে? মুসা নবী ডাক দিয়ে বলেন, আপনার এই সবার ভিতরের একজন ঝাড়ুদারকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবে, তুমিও যদি কালিমা পড়ে মুসলমান হও, আমার আল্লাহ তাআলা তোমাকেও সেই জান্নাত দান করে দিয়া দিবে। ফিরাউন ডাক দিয়ে বলতেছে, তা হবে না, আমি হলাম মিশরের বাচ্চা, আমার একজন সাধারণ কর্মচারী, সে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা
তোমার মালিক তাকে যে জান্নাত দান করবে, আবার আমিও এই দেশের বাচ্চা, আমি কালিমা পড়ার কারণে আমাকেও সেই জান্নাত দেবে। ওই জান্নাত আমার দরকার নাই, তোমার কালিমা আমি পড়বো না। ও মুসা, তুমি আমার দরবার থেকে চলে যাও। অপমানিত হয়ে মুসা নবী যখন দরবার থেকে বের হয়ে চলে আসবে, আমার আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতা নাযিল করে মুসা নবীকে জানিয়ে দিল, মুসা তুমি আবার ফিরআউনের দরবারে যাও, তার কাছে বলো আল্লাহ তাআলা 4টা শর্ত দিয়ে প্রেরণ করেছে, যদি তুমি কালিমা পড়ে মুসলমান হতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে তোমাকে 4টা বড় পুরস্কার দান করবে। এমন 4টা পুরস্কার তোমাকে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কোনো মানুষকে এই 4টা নিয়ামত সম্মান দান করি নাই। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আবার ফিরে চলে গেলেন। ফিরআউনকে ডাক দিয়ে বলে, ও মিশরের বাচ্চা ফারাও, তুমি যদি এক আল্লাহ রাব্বুল আলামিনের পরে কলেমা পড়ে মুসলমান হও, আল্লাহ তাআলা তোমাকে 4টা পুরস্কার দান করবে। ফিরআউন বলল, কি পুরস্কার দেওয়া হবে? ডাক দিয়ে বলেন, 1 নম্বর পুরস্কার হলো যতদিন পর্যন্ত দুনিয়ায় তুমি জীবিত থাকবে, আমার আল্লাহ তাআলা বলেছেন যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরআউনের হায়াতটাকে বাড়িয়ে লম্বা করে দেব। বলেন সুবহানাল্লাহ। করে দেখেন, ফিরআউন কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুটকি করে আইজ রেখে দিয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে দুনিয়ার মানুষ। ফিরআউন একটা স্বৈরাচার ছিল, সেও একটা সময় দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য ফিরআউনকে সুটকি করে এখনো মানুষের সামনে রেখে দিয়েছে। সুতরাং এখনো পর্যন্ত যারা স্বৈরাচারের ভূমিকা পালন করবে, ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা কাজ করবে, ইসলামটাকে বিদীর্ণ করে দেওয়ার জন্য কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, অর্থ টাকা পয়সার মাধ্যমে কিংবা ইমানদারদেরকে হত্যা করে যারা ফিরআউনের ভূমিকা পালন করবে, আমার আল্লাহ তাআলা যুগে যুগে ফিরআউনের মতো অপমানিত করে তাদেরকেও দুনিয়ার জমিনে শিক্ষা দেবে। বলেন ঠিক কিনা? ইতিহাসে এরকম নাই যে পার্লামেন্টের সবগুলো সদস্য পলায়ন করেছে। কেমন ইতিহাস পৃথিবীতে কোন জায়গায় আছে নাকি? বোঝা গেল খাইতে খাইতে এমন খাওয়া খেয়েছে ওরা বুঝতে পারেনি যে বেশি খাইলে বদ হজম হয়। কি হজম হয়? একটু জোরে বলেন না, কি হজম হয়? পানি জিনিসটা খুবই ভালো শরীরের জন্য, তাই না? কিন্তু পানি আপনি বেশি খাইতে খাইতে এমন পানি খাবেন, দেখবেন যে এমন বমি হচ্ছে যে শরীরের পেটের ভিতরে যা ছিল সবগুলো পানির সাথে বের হয়ে বাইরে চলে আসছে। তার কারণ ভালো জিনিস ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত না ইসলামটাকে ভালো বলে। ইসলামের বাইরে গিয়ে কেউ যখন মাতব্বারি করে, তখন ল্যাংড়া মাছি, ল্যাংড়া মশা দিয়ে যেমন আল্লাহ তাআলা নমরুদকে শায়েস্তা করেছে, এরকম ছোট ছোট 25 বছরের যুবকদেরকে দিয়ে সাইজ করে একদম মামুর বাড়ি দিল্লি তাকে পাঠিয়ে দেয়। বলেন ঠিক কিনা? জোর দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে, এদের থেকে শিক্ষা নিতে হবে। ইসলামের পথে যারা বাধা প্রদান করে, এই বাধা প্রদান করার কারণে ইমানদার হিসেবে আপনার আমার ভূমিকার জন্য যদি মাঠে ময়দানে নামতে হয়, নিজের স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয়, সন্তানদেরকে যদি এতিম করতে হয়, রাস্তায় নামতে এখনো পর্যন্ত রাজি আছেন কারা? ইমানদার হিসেবে 2 খানা হাত তুলে দেখে আছেন তারা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, বাবাজিরা আমার, আশ্চর্যজনক লাগে যে মানুষ যখন আল্লাহর বিধানের বিপক্ষে গিয়ে কোনো কাজ করে, একটা পাখি তাকে মেরে ফেলার জন্য যথেষ্ট। বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেবেন। যে কথা বলছিলাম, ফিরআউনের সামনে মুসা নবী ডাক দিয়ে বলে, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও, আল্লাহ তাআলা তোমাকে বড় 4টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হলো যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস না হয়, ইসরাফিল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত সিংহায় ফোঁটা দিবে ততদিন পর্যন্ত তোমার হায়াত লম্বা করে দেওয়া হবে। ফিরআউন চিন্তা করতেছে ভালো একটা অফার, তার কারণ হলো প্রত্যেকটা মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার আশা করে। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, ফিরআউনের কথাটা পছন্দ হয়ে গেল। ডাক দিয়ে বলেন, মুসা, ও মুসা রে, 2 নম্বরে
আমি যদি কলিমা পড়ে মুসলমান হই আল্লাহ আমাকে কি দান করবে? মুসা নবী ডাক দিয়ে বলেন, আজকের ক্ষমতার বলে তুমি যে মিশরের চেয়ারে বসেছো, মিশরের যে বাদশা তুমি হয়েছো, যদি তুমি আল্লাহর পরে ঈমান এনে মুসলমান হতে পারো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত তোমার হায়াত থাকবে ততদিন পর্যন্ত এই মিশরের বাদশাহীর চেয়ারটা তোমার থেকে কোনো মানুষ কেড়ে নিতে পারবে না, পারবে না। ফিরআউন চিন্তা করতেছে, সারাটা জীবন ধরে তো আমি ক্ষমতায় টিকে থাকতে চাই, বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, ক্ষমতায় যাওয়ার পরে মানুষের সব কিছু পাল্টায়া যায়। সে মনে করে এই ক্ষমতা থেকে আমাকে কেউ নামাতে পারবে না। 41 সাল পর্যন্ত আলটিমেটাম, 16 বছরের মাথায় পতন, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ক্ষমতায় চিরদিন কেউ থাকতে পারবে না। ফিরআউন মনে মনে চিন্তা করতেছে, যদি আমি কলেমা পড়ে মুসলমান হই, আল্লাহ তাআলা আমাকে 2 নম্বর নিয়ামত দেবেন, আমার ক্ষমতা চেয়ার থেকে কেউ নামাতে পারবে না। ভালো পছন্দ হয়ে গেছে। 3 নম্বরে আল্লাহ তাআলা কি নিয়ামত আমাকে দান করবে? মুসা নবী ডাক দিয়ে বলেন, ও ফিরআউন রে, যদি তুমি আল্লাহর পরে কলেমা পড়ে মুসলমান হতে পারো, আমার আল্লাহ তাআলা 3 নম্বরে তোমার যে পুরস্কার দান করবে, ওই পুরস্কারটা হলো, এতদিন হয়ে গেছে, 350 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার শরীরের ভিতরে একটা ঘামাচি পর্যন্ত জন্ম নেই নাই, তোমার একটা দিন জ্বর আসলো না, সর্দি হলো না, কাশি হলো না, কোনো দিন তুমি অসুস্থ হলে না। যদি তুমি আল্লাহর পরে ঈমান এনে মুসলমান হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কোনো বড় রোগ দিয়ে তোমার শরীরের ভিতরে তোমারে পরীক্ষা করবে না। রোগ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সকলে বলেন, চাই কি চাই না? সারাটা জীবন ধরে হারাম খেয়ে বিশাল সম্পদের মালিক হয়েছে, বৃদ্ধ বয়সে এসে আল্লাহ এমন কল খাটায় দিয়ে দিয়েছে, ওর হয়েছে ডায়াবেটিস, ওর খাওয়ার আর জায়গা নাই, মানে খাবে কি? টাকা পয়সা সব কিছু আছে, আল্লাহ লিমিট করে দিয়ে দিয়েছে। শোনো বান্দা, একটা রুটির বেশি যদি 2টো হয়ে যায়, তোমার কিন্তু একটা ইনজেকশন দেওয়া লাগবে, বলেন ঠিক কিনা? হারাম জিনিসে কখনো আরাম থাকতে পারে? সকলে বলেন, আরাম থাকতে পারে? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ নবী যে বলেছেন, শোনো, লা তাযুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালু আন 50 আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইয়াকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা, রাওয়াহু তিরমিজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে জানিয়ে দিয়েছেন, শোনো, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। জোর দিয়ে বলেন, কয়টা? 5টা প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক কদম সামনে যেতে পারবে না, পারবে না। আল্লাহ নবীজি জানিয়ে দিলেন, 1 নম্বরে প্রশ্ন করা হবে যে তোমার যে হায়াত দেওয়া হয়েছিল, ওই হায়াত অনুযায়ী তুমি কি আমল করেছো, এই হায়াতটা তুমি কোন কাজে লাগিয়েছো, গোটা জীবন জিন্দগির এই হায়াতের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। 2 নম্বরে প্রশ্ন করবে, তোমার যে যৌবনকাল ছিল, ওই যৌবনকালের শক্তিটা তুমি কোন কাজে লাগিয়েছো, আমার আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে আল্লাহ বলবে, দুনিয়াতে সম্পদ, অর্থ, টাকা পয়সা তুমি উপার্জন করেছো, এই অর্থ টাকা পয়সাগুলো তুমি কিভাবে উপার্জন করেছো, হালাল নাকি হারাম, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তান এক কদম সামনে যেতে পারবে না, পারবে না। আল্লাহ তাআলা 4 নম্বরে প্রশ্ন করবে যে সম্পদ তুমি উপার্জন করেছো, ওই সম্পদটা তুমি কোন কাজে লাগিয়েছো, ভালো কাজে লাগিয়েছো নাকি খারাপ কাজে লাগিয়েছো, এই প্রশ্নটা আপনার আমার করা হবে। আর 5 নম্বরে হলো, তুমি যে ইলম অর্জন করেছো, কোরআন হাদিস অনুযায়ী যে আমল তুমি শিখেছো, ওই অনুযায়ী নিজে কতটুকু আমল করেছো। যদি এই 5টা প্রশ্নের উত্তর আপনি আমি না দিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামতের ময়দানে মাফ করবে না, করবে না। বলেন নাউজুবিল্লাহ। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন গুনে গুনে 4টা। জোর দিয়ে বলেন, কয়টা? তাহলে 1 নম্বরে লম্বা হায়াত দেওয়া হবে, 2 নম্বরে ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে, 3 নম্বরে শরীরের ভিতরে কোনো রোগ নাই, আর 4র্থ নম্বর হলো তোমার যৌবনটা স্থায়ী থাকবে, তোমার যৌবন কোনোদিন নষ্ট হবে না।
এইটা শুনে ফিরাউনের মাথা ঘুরে গেল, আমি যদি এই 4টা ক্ষমতা পেয়ে যাই, দুনিয়ায় আমার থেকে ক্ষমতা ধর শাসক আর কেউ থাকবে না। ফিরাউন মনে মনে চিন্তা করতেছে, ভেবে দেখতে হবে কলেমা পড়ে মুসলমান হওয়া যায় কিনা। এখন আপনাদের সামনে জানতে চাই, হিদায়াত দেওয়ার মালিক আপনি নাকি আল্লাহ? সকলে বলেন কে? মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহ যদি হেদায়েত না দেয়, তাহলে ওই মানুষটা হিদায়াত প্রাপ্ত হতে পারে? মুসা নবী যখন চলে যায়, ফিরাউনকে ডাক দিয়ে একটা পরামর্শ দিয়ে গেল, মিশরের বাদশা ফিরাউন, শোনো, তুমি মুসলমান হবে কি না হবে ভাবার জন্য তোমাকে সময় দিয়ে গেলাম, তুমি সকলের সাথে পরামর্শ করো, কিন্তু আমি তোমাকে অনুরোধ করে গেলাম, তোমার যে একজন মন্ত্রী রয়েছে যার মাথার ভিতরে কোনো চুল নাই, ওর নাম হচ্ছে হামান, জোর দিয়ে বলেন ওর নামখানা কি? ওর নামখানা হলো হামান। ও আসলে একটা বুদ্ধির কামান। ওর কাছে তুমি এই পরামর্শটা নেওয়ার জন্য যাবে না। যদি তুমি যাও, এমন পরামর্শ তোমাকে দিয়া দিবে, তোমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। এই কথা বলে মুসা নবী যখন চলে যায় দরবার থেকে বের হয়ে, ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা নবী যখন ফিরাউনের দরবারে আগমন করতেন, এই টেকো হামান মাঝে মধ্যে গোয়েন্দা লাগিয়ে খোঁজ খবর নিত যে আমাদের বাচ্চার কি অবস্থা। দেখবেন দেশের প্রধান যিনি, তাকে যদি নেতারা হাত করে রাখতে পারে, ওই প্রধানের থেকেও বেশি মাল কামানোর ব্যবস্থা হয়। বলেন ঠিক কিনা? হামান চিন্তা করতেছে ফিরাউনকে কোনোভাবেই মুসলমান বানানো যাবে না। মুসা নবী যখন বের হয়ে চলে গেল, হামান পেছন দিক থেকে লক্ষ্য করে ডাক দিয়ে দেখে যে ফিরাউন যখন চলে যাচ্ছে, আমার দিকে মনোযোগ দেন ভাইরা, বন্ধুরা আমার, শেষ করে দেব। ফিরাউন যখন চলে যাচ্ছে, হামান পেছন দিক থেকে তাকিয়ে দেখে যে একটা অন্যরকম মন মানসিকতা লইয়া, ভাইরা বন্ধুরা আমার, ফিরাউন চলে যাচ্ছে। হামান চিন্তা করতেছে অন্যদিন আমাদের বাচ্চা দরবার থেকে চলে যায়, কিন্তু অন্য মনস্ক থাকে না, কিন্তু আজকের অন্য মনস্ক যখন হয়েছে, ভেতরে কোনো কারণ আছে। এইটা অনুসন্ধান করার জন্য ফিরাউনকে লক্ষ্য করে তার পেছনে পেছনে যেতে শুরু করলাম। ভাইরা বন্ধুরা আমার, ফিরাউন বাড়ির ভিতরে চলে গেল। ঘরের দরজায় যখন আঘাত করেছে, বিবি আসিয়া ঘরের দরজাখানা খুলে দিল। ফিরাউন ভেতরে প্রবেশ করলো, ডাক দিয়ে বলেন, প্রাণ প্রিয় স্ত্রী, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তোমার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য এসেছি। বাংলায় একটা কথা বলে, দেওয়ালেরও কান আছে। ফিরাউন বলতেছে, ও আমার স্ত্রী, অনুগ্রহ করে ঘরের দরজাখানা বন্ধ করে দাও। তার কারণ হলো, আমার মনে হয় আমাদের কথা কেউ যদি শুনে নেয় তাহলে সমস্যা হবে। বিবি আসিয়া ঘরের দরজাখানা যখন বন্ধ করে দিল, ফিরাউন তখন ডাক দিয়ে বলতেছেন, তোমার পালিত সন্তান মুসা নবী এসেছিল, আমার কাছে এসে 4টা অফার দিয়ে গেছে। যদি আমি ইসলাম গ্রহণ করে নিই, এই 4টা অফার আমাকে দেওয়া হয়েছে, আল্লাহ আমাকে এই 4টা নিয়ামত দান করবে। এখন আপনাদের সামনে জানতে চাই, ফিরাউন ছিল কাফের, কিন্তু আসিয়া কি কাফের ছিল নাকি ইমানদার ছিল? ভাইরা বন্ধুরা আমার, আসিয়া মনে মনে খুশি হয়ে গেল, স্বামী অনুগ্রহ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আপনি মর্যাদার অধিকারী হয়ে যাবেন। এই নিয়ে স্বামী স্ত্রী যখন আলোচনা চলতেছে, হঠাৎ করে ঘরের দরজার ভিতরে টক 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 করে আওয়াজ হলো। দরজার ভিতরে একজন এসে ঘা দিতেছে। ফিরাউন ডাক দিয়ে বলেন, কে ঘরের দরজার ভিতরে? এই সময় আঘাত করতেছে। কোনো আওয়াজ না আসার কারণে ফিরাউন যখন ঘরের দরজা খুলে দিয়েছে, তাকিয়ে দেখে তার বড় মন্ত্রী টাকলা হামান হাতের ভিতরে বড় একখানা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ফিরাউনকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, ও মালিক, আমি এতদিন ধরে জানতাম যে আমাকে খাওয়ায় যিনি, তিনি হচ্ছেন মিশরের বাদশা। পড়েন নাউজুবিল্লাহ। এতদিন ধরে জানতাম আমার মালিক হলো ফিরাউন, আমার বাচ্চা, কিন্তু আজকের আমি কি শুনলাম, আমার বাচ্চাকে আমি এতদিন ধরে আমার রব পালন করে তাকে আমি গ্রহণ করে নিয়েছি, আর আজকের কিনা আমি লক্ষ্য করে দেখতেছি যে আমার মালিক অপর আর একজন মালিকের দাসত্ব গোলামি স্বীকার করতেছে। সুতরাং আমার শরীরের ভিতরে, আমার কল্লা থাকার ভিতরে আমি কখনো আপনাকে মুসলমান হতে দেব না। আমার জন্য এটা বড় অপমানের। অনুগ্রহ করে তরবারিটা আপনি নেন। আমি হামান দাঁড়িয়ে আছি, আপনার হাত দিয়ে এক আঘাত করে আমার শরীর থেকে আমার মাথাটা আলাদা করে দেন, এরপরে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বেঁচে থাকতে আমি চাই না যে আমার আল্লাহ, আমার রব ফিরাউন, আমি চাই না সে কালিমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গ্রহণ করেন। নাউজুবিল্লাহ।
ফিরাউন চিন্তা করতেছে আমার দেশের প্রধানমন্ত্রী সে যদি আমাকে আল্লাহ হিসেবে মেনে নেয়, জনগণ আবার কোন জায়গায়, সুতরাং এই কলেমা আর পড়া যাবে না, এটা আর পড়া যাবে না। আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন নিজেই রব দাবি করে এই মহল্লা, এই বিশাল মিশর সাম্রাজ্যকে আমার শাসন করতে হবে। সম্মানিত হাজিরিন ভাইরা বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে এই সময় জানতে চাই, স্বৈরাচার হয়েছে, সীমালঙ্ঘন করেছে, সে দুনিয়ায় নগদ শাস্তি পেয়েছে নাকি পাই নাই? সকলে বলেন পেয়েছে নাকি পাই নাই? এখনো পর্যন্ত যারা আল্লাহর সীমালঙ্ঘন করবে তারা দুনিয়ায় কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভালো কিছু পেতে পারে? এই যে সুন্দর মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, দেখেন এই মহল্লার ভিতরে 400-500 মানুষ কমসে কম হওয়ার কথা, কিন্তু তাকে দেখেন আমি এখানে দেখতেছি যে 150 থেকে 200 লোক হবে কিনা সন্দেহ। এতগুলো মানুষ আপনারা এইখানে আসতে পারলেন না, বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনছেন। আপনারা চান না যে আপনাদের এই বার্ষিক তাফসীর মাহফিল প্রত্যেক বছর চলুক? আপনারা চান কি চান না? আমরা সকলে চাই তো ইনশাল্লাহ, আমরা চাই না? এখন আপনাদের কাছে আমি কিছু কথা বলবো, আপনারা আমার কথাটা শুনবেন? সকলে বলেন শুনবেন? এইখানে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে তোমরা জান্নাত পেতে পারবা 2টা জিনিস করলে। জোর দিয়ে বলেন কয়টা? 2টা জিনিস করলে তোমরা জান্নাত পেতে পারো। তার ভিতরে একটা হচ্ছে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দিতে হবে, আর আমাদের যে মাল সম্পদ অর্থ টাকা পয়সা আছে তার ভিতর থেকে আমাদেরকে দান সাদকা করতে হবে। যদি আমরা এগুলো করতে পারি তাহলে আল্লাহর জান্নাতে আমরা সহজে যেতে পারবো। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা মাহফিল শুনতে এসেছেন আপনাদের পকেটের ভিতরে একটু হাত দেবেন। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, আস্তে আস্তে করে আমি মুসাফির মানুষ, আমার হাতে এসে কিছু কিছু দিয়ে আপনারা সাহায্য করার চেষ্টা করবেন। আমাকে না, এই মাহফিলটা যেন আরো সুন্দর হয়, এই জন্য আমরা পারবো না ইনশাল্লাহ? একটুখানি গভীর মনোযোগ দেবেন। আবু বকরের নাম শুনেছেন আপনারা সকলেই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেবেন। আল্লাহর নবীজি একদিন মজলিসের ভিতরে বসা, এমন সময় আল্লাহর নবীজি মুস্কি হেসে দিয়ে বলতেছে, শোনো সাহাবীরা শোনো, আমি নবীজি দুনিয়ায় 3টা জিনিসকে ভালোবাসি। আর একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমিও কিছু বলতে চাই, আমিও দুনিয়ায় 3টা জিনিস ভালোবাসি। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করলেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি আপনার কাছে আমি একটুখানি অনুমতি চাই, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় 3টা জিনিস পছন্দ করি, একটু আমাকে বলার সুযোগ দেন। নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর বলো কি বলতে চাও? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সব থেকে পছন্দ হয় যে জিনিস, সেইটা হলো যখন আপনি ইসলামের জন্য কিংবা জিহাদের জন্য, ইসলামের খেদমতের জন্য যেই মাত্র আপনি মানুষদের কাছে সাহায্য কামনা করেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যা কিছু আছে সব কিছু আমি ইসলামের পথে দান করে দেওয়াকে এই দুনিয়ার ভিতরে সব থেকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে ভালোবাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করতেছে, কোনোদিন সম্পদ দিয়ে আবু বকরকে আমি হারাতে পারি নাই। আল্লাহ নবীজি যখন তাবুক যুদ্ধের জন্য মাল সামানা সংগ্রহ করতেছে, নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, তোমাদের যে সম্পদ আছে তার ভিতর থেকে ইসলামের খেদমতের জন্য দান সাদকা করে দাও। তার কারণ হলো আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তুজিদু ফি উমরিহি। নবীজি আমার বলেছেন, যদি তোমরা দান সাদকা করতে পারো, অত টাকা পয়সা দিয়ে যদি ইসলামের কাছে তোমরা সাহায্য করো, তোমাদের যে হায়াত রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেওয়ার পাশাপাশি তোমাদের যে হায়াত রয়েছে ওয়া তুজিদু মানে বাড়িয়ে দেওয়া হয়, আর ফি উমরুন মানে হচ্ছে মধ্যে তোমাদের যে বয়স আছে ওই বয়সের মধ্যে তোমাদের হায়াতটাকে বাড়িয়ে দেওয়া হবে। সাহাবীরা এটা শোনার পরে এক একজন সাহাবী অনেকগুলো সম্পদ নিয়ে আল্লাহ নবীজির কাছে এসে হাজির করে দেয়। আল্লাহ নবীজি চুপচাপ রয়েছে, কে কি দিচ্ছেন আল্লাহ নবীজি শুধু দেখতেছে। আল্লাহ নবীজি পথের দিকে তাকিয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একখানা বহর নিয়ে হাজির। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল পাহাড়ের মতো বড় সম্পদগুলো নিয়ে আল্লাহ
নবীর দপ্তরে এসে হাজির। আল্লাহ নবীর কাছে যখন জমা দিতেছে, তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানের থেকে বেশি সম্পদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা বন্ধুরা, আমার উপস্থিত হতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তার সম্পদের পরিমাণ বেশি। ওমর চিন্তা করতেছে, কোনোদিন আবু বকরকে আমি হারাতে পারি নাই, কিন্তু আজকের এত সম্পদ নিয়ে এসেছি, ওসমান পর্যন্ত আজকে আমার কাছে হেরে গেছে। সুতরাং যদি আজকের আমি এখান থেকে জয়লাভ করে যাই, তাহলে আমার অনেক মর্যাদা বৃদ্ধি পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে আবু বকরকে হারিয়ে দেব। আল্লাহ নবী চুপচাপ, মনটা বড় খারাপ। নবীজি আমার শুধু মরুভূমির পথের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবীজি হঠাৎ করে তাকিয়ে দেখে আবু বকর আসতেছে। নবীজি একখানা মুচকি হাসি দিলেন। সাহাবীরা চিন্তা করতেছে, এত মাল সামান আমরা দান করলাম, আল্লাহ নবীজির মুখের ভিতরে একখানা হাসি আমরা দেখি নাই। কিন্তু যে মাত্র ওই মরুভূমির ভিতর দিয়ে ওই চিকন সাহাবী আবু বকর যেই মাত্র আসতেছে, এটা দেখার পরে আমার নবীজির জবানে মুখের ভিতরে হাসি ফুটে উঠেছে। নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা যেই মাত্র আগ্রহ নিয়ে দাঁড়িয়েছে, আবু বকর এসে হাজির। আল্লাহ নবীর সামনে সামান্য কিছু মাল নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি কি নিয়ে আমার দরবারে এসেছো? আর সমস্ত সাহাবীরা এসে দান করে চলে যাচ্ছে, তোমার কেন এত দেরি হয়ে গেল? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির ভিতরে যা ছিল সব কিছু আমি নিয়ে হাজির হয়েছি। ও নবীজি, দেওয়ার মতো আমার আর কিছুই নাই। ওই মালগুলো নিয়ে যখন আমি হাজির হচ্ছিলাম, ওই সময় আমার হঠাৎ করে মনে পড়লো, আমি বসার জন্য যে একটা বিছানা ব্যবহার করতাম, ওই বিছানাটা তৈরি করার জন্য কিছু সুতো ব্যবহার করেছিলাম। আমার হঠাৎ করে মনে হলো, যুদ্ধের ময়দানে সাহাবীরা যখন অসুস্থ হবে কিংবা তাদের জামা কাপড়গুলো যখন ছিঁড়ে যাবে, ওইটা সেলাই করার জন্য তো সুতার প্রয়োজন হতে পারে। এইটা চিন্তা করে আমি বাড়িতে গেলাম, আর সেই চাটাইটা উত্তোলন করে বিছানা ভিতর থেকে ওই সুন্দর করে আস্তে আস্তে আমি ওই সুতাগুলো খুলেছিলাম। চিন্তা করলাম, সুতাগুলো বাড়িতে ধুয়ে যাওয়া যাবে না, ওই সুতা খুলে আমার যা ছিল সেইটা নিয়া আপনার দরবারে আসতে গিয়া আমি আবু বকর আমার বিলম্ব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা বিশাল সম্পদ নিয়ে আমি নবীজি আমার সামনে এসে তোমরা দিয়েছো, কিন্তু তোমরা শুনে নাও, তোমরা এত সম্পদ দেওয়ার পরেও যে মর্যাদার অধিকারী হয়েছো, আমার সাহাবী আবু বকর তার সম্পদের ভিতর থেকে সামান্য একটা সুতাকে ইসলামের জন্য নিয়ে আসার কারণে ওই মানুষদেরকে সাহায্য করবে, মুজাহিদ যারা তাদের জামা কাপড় সেলাই করার কাজে লাগতে পারে, এইটা চিন্তা করে যে সুতাটা নিয়ে আসছে, তোমাদের এই তামাম সম্পদের থেকেও এই দানখানা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে। বলেন সুবহানাল্লাহ।